হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। দেখো বৌদি কি কি করছে না করছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব। আজ মাছ রান্না হবে কচু আর আলু দিয়ে। তো এই কচুটা যে কাটছে সেটা হলো আমাদের বাড়িরই কচু। এই মাত্র বৌদি কেটে নিয়ে এসছে। কাটাটা তোমাদের আমি দেখাতে পারিনি, বাট আমাদের বাড়িতে অনেক কচু আছে। সেই কচুই কেটে নিয়ে এসছে। বলছে শুধু আলু দিয়ে মাছ রান্না করলে ভালো লাগবে না, যেহেতু কাতলা মাছ একটু কচু কেটে নিয়ে আসি। তো ছোট্ট একটা কচু কেটে নিয়ে এসছে, সেই কচু দিয়ে আজ আর আলু দিয়ে মাছ রান্না হবে, কাতলা মাছ। তো চলো কিভাবে রান্না করবে না করবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো জ্যান্ত কাতলা। তা আগে মাছটা আনা হয়েছে, যে এখন এটা নুন দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। তারপরে এই দেখো ভাজা চাপিয়ে দিয়েছে, ভালো করে ভেজে নেওয়া হচ্ছে মাছগুলো। নুন হলুদ মাখিয়ে ভাজা চাপিয়ে দিয়েছে। মাছটা এভাবে একদিকে ভাজা হয়ে গেলে উলটপালট করে নেবে। দেখো ভাজা উল্টে নিচ্ছে, যেহেতু ওই পাশটা ভাজা হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে নিচ্ছে। তো এই যে ভাজা হয়ে গেছে, একে একে সব এই বাটিটার মধ্যে তুলে নেবে। এবার জিরা ফোড়ন দেবে, সাদা জিরে ফোড়ন দিয়ে কচুটা আর আলুটা ভেজে নেবে ভালো করে। দেখো প্রথমেই কচুগুলো দিয়ে দিয়েছে। তেল কিন্তু আর দেয়নি, যে ভাজা মাছটা ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যেই ভেজে নিচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। বৌদি বলছে একটু ঝাল ঝাল করে রান্না করবে, কেননা সবারই মোটামুটি ঠান্ডা লেগে গেছে। আর এই ঠান্ডাতে একটু ঝাল ঝাল তরকারি হলে খুবই ভালো লাগবে, কেননা মুখে কারোই স্বাদ নেই। তার জন্য বৌদি বলছে বেশি করে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করা হবে। তো এটা প্রথমে ভেজে নিচ্ছে আলু, তারপরে দেবে একটু ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবে। আর জানো তো কচুগুলো খুব ভালো, কাঁচা কচুও যদি বেটে খায় তাও না কোনো গলা ধরবে না, কিছু না, এতটাই সুন্দর। এই দেখো তারপরে আলু দিয়ে দিয়েছে। আর একটুখানি ভাজার সময় একটু নুন দিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর এই দেখো লঙ্কার গুঁড়ি আর দিয়ে দিল তোমার, নুন দিয়ে দিয়েছে আর হলুদ। লঙ্কার গুঁড়ো বেশি দেয়নি, কেননা কাঁচা লঙ্কা দিয়েছে, তার জন্য লঙ্কার গুঁড়োটা অতটা বেশি দেয়নি। এবার হালকা স্টিমে এটা ভেজে নেবে, যাতে পুড়ে না যায় মশলাটা। কালারটা দেখো জাস্ট কত সুন্দর এসছে। এবার জল দিয়ে দিয়েছে, জলটা পরিমাণ মতো দেবে, যে যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেওয়া হবে। আর কচুটা ভাজা বেশিরভাগ হয়ে গেছে, তার জন্য যতটা লাগবে সেদ্ধ হতে আলু আর কচু ততটাই দেওয়া হবে। আর এই যে দেখো শাক কুচিয়ে নিয়েছে আর রসুন চুলে নিয়েছে, এটা হলো সর্ষে শাক। সর্ষে শাকটা বাটা করবে, তাই সুন্দরভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। আর কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করবে, তার জন্য বলছে বৌদি বলছে যে সবুজই থাক, এটাতে আর শুকনো লঙ্কা দেবো না। আর দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর কচুও। আর পাশের কড়াইতে মানে পাশের আর একটা ওভেনে সর্ষে শাকটাকে ভালো করে ভেজে নেবে। প্রথমে রসুনগুলো ভেজে নিয়েছে, তারপরে সর্ষে শাকগুলো দিয়ে দিল। দেখো শাকটা দিয়েছে উনুনে, আর কীরকম মিয়ে গেল, অনেকটা শাক কমে গেছে।
সর্ষে শাক বাটা খেতে খুবই সুন্দর, কেননা সর্ষে শাকের মধ্যে একটা ঝাঁঝ আছে, সেই ঝাঁঝালো জিনিসটার জন্য আরও বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছে কালো জিরে। আর ঠান্ডার মধ্যে কালো জিরে খাওয়াটা নাকি খুবই ভালো, তার জন্য একটু পরিমাণটা বেশিই দিয়ে দিচ্ছে। আর এই দেখো এদিকে মশলা দিচ্ছে, ভাজা মশলা, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এইবার মাছগুলো দিয়ে দেবে একে একে। ফ্লেভারের জন্য দেবে ধনেপাতা, একটু পরেই দিয়ে দেবে।